তরুণ উপর নির্ভরশীল দেশ। এক সময় বলতেন তারেক রহমান তরুণ, তারুণ্যের অহংকার। আল্লাহ রহমতে এখন শুধু উনি তরুণ নয়, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রটি পরিচালনা করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন। তার কথা, তার বক্তব্য, তার স্কাইপিতে সারা বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বলেন, মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সকল পর্যায়ে আমি দেখার চেষ্টা করি। সকল ক্ষেত্রে আপনারা তার বক্তব্য তুলে ধরে জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া যে স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, শঙ্কা এই নির্বাচন হবে কিনা, এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার। আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো ওই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা আছে এক বছরে, কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো শঙ্কার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন না? কারা মব সৃষ্টি করে দেশে একটি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন না? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে।